হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রনি ক্যালগেরি কানাডা থেকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। সো আজকের বিষয় আমি আলোচনা করব আসলে কানাডাতে আমি ওয়ার্ক পারমিটে এসেছি। সো অনেকে আমাকে আসলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করতেছেন যে কানাডাতে আসলে ওয়ার্ক পারমিটে যদি আসতে চাই তাহলে হচ্ছে কত টাকা খরচ হবে। সো আমি আজকে চেষ্টা করব একটা আসলে ওয়ার্ক পারমিটে যদি আপনি আসতে চান তাহলে একটা অ্যাপ্রক্সিমেটলি আপনার কত খরচ হতে পারে। বাট আমি যেটা বলবো এটা যে 100% শিওর সেটা এরকম না, একটু 19-20 হতে পারে। বাট আমি চেষ্টা করবো একটা মোটামুটি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। তো আমি ফার্স্টলি হচ্ছে ধরে নিলাম আপনি একটা কোম্পানি থেকে একটা জব অফার অ্যারেঞ্জ করেছেন বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করে, জব ব্যাংকে হোক বা যেভাবে আপনি নিজে যে অ্যাপ্লাই করে একটা জব অফার ম্যানেজ করেছেন। সো এখন এখানে ডিপেন্ড করে আসলে অনেক কোম্পানি আছে স্পন্সর করে, দেখা যায় লয়ার ফি প্লাস হচ্ছে প্লেন ফেয়ার সব কিছু দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র খরচ লাগবে হচ্ছে আপনার জাস্ট খালি অ্যাপ্লিকেশন ফি, এগুলোই লাগবে, আর আপনার হয়তো কিছু টুকটাক খরচ লাগবে। সো আমি ধরে নিলাম হচ্ছে আপনাকে কোনো কোম্পানি আপনাকে কোনো স্পন্সর করতেছে না এবং কোনো খরচ দিচ্ছে না, আপনাকে সবগুলো খরচ বের করতে হবে। সো ফার্স্টলি যেটা খরচ আমাকে বের করতে হবে, দেখা যায় আমি জব অফার পেলাম, তারপর হচ্ছে আমাকে এখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সো ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্য দেখা যায় আমি নিজে নিজে অ্যাপ্লাই এটা নাও করতে পারি, নাও পারবো, না পারার সম্ভাবনাটাই বেশি। তাহলে আপনাকে যেটা ফার্স্টে সবার আগে লাগবে হচ্ছে একটা লয়ার ফি দিতে হবে। সো লয়ার ফিটাও আসলে ডিপেন্ড করে, এটা পার্সন টু পার্সন, লয়ার টু লয়ার, এটা আসলে লয়ারের আপনি কোন লয়ারের কাছে গেছেন এটা তার উপর ডিপেন্ড করে। আপনার সাথে তার সাথে কেমন পরিচয় আছে, কিংবা যদি বাংলাদেশি লয়ার হয় তাহলে তো আপনাকে ডিসকাউন্ট দিয়ে থাকতে পারে। বা যদি ক্যানাডিয়ান লয়ার হয়ে থাকে, তো যদিও সবগুলো এসে ক্যানাডিয়ান লয়ার, তাও বললাম যদি বাংলাদেশি ক্যানাডিয়ান লয়ারও হয়ে থাকে তাহলে হয়তো একটু কম রাখতে পারে। বা যদি ক্যানাডিয়ান কোনো লয়ার থাকে ওখানকার নেটিভ, তারা হয়তো বেশি রাখতে পারে। সো ডিপেন্ড। সো আমি ধরে নিলাম আসলে অ্যাপ্রক্সিমেটলি যদি ধরি বাংলাদেশি টাকা যদি বলি, সাপোজ মনে করেন নর্মালি দেখা যায় $3-4 হাজার মতো লাগে আর কি, যদি প্রসেসিং ফি করেন, অথবা $2,000 লাগতে পারে। তো আমি ধরে নিলাম হচ্ছে আপনার শুধুমাত্র লয়ার ফি লাগতেছে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2 লাখ বাংলাদেশি টাকা, আমি 2 লাখ টাকা ধরলাম। আমি জাস্ট খালি এটা আসলে অ্যাপ্রক্সিমেটলি ধরতেছি, সেটা কম বেশি হতে পারে। এ হচ্ছে আপনার লয়ার ফি, তারপর হচ্ছে আপনার লয়ার ফি সাথে আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, বায়োমেট্রিক ফি সব কিছু, এটা এটা লাগবে, আরও কিছু একটা খরচ আছে টুকটাক। সো এই সবগুলো ধরে আরও ধরলাম আমি 50,000 টাকা, অর্থাৎ 2,50,000 টাকা। এরপরও আপনার লাগবে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করলেন, সব কিছু ডান শেষ, তারপর আসলে আপনার কোনো খরচ নেই, অর্থাৎ আপনি ভিসা পেয়ে গেলেন। 2,50,000 টাকার মধ্যে আপনি ভিসা প্রসেস সব কিছু হয়ে গেছে। সো এরপর যেটা আপনার লাগবে যেটা হচ্ছে আপনি এবার হচ্ছে এয়ার টিকিট বুক করবেন। এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন প্রভিন্সে যাবেন। যদি আপনি ঢাকা টু টরন্টো আসেন সেক্ষেত্রে একটু কম 1 লাখ মধ্যে পেয়ে যাবেন। যদি দেখা যায় আমি যেমন ক্যালগেরিতে আসছি, আমার প্রায় 1,50,000 টাকার মতো লাগছে। সো আমি ধরে নিলাম আসলে 1,50,000 টাকা, তাহলে হচ্ছে ওদিকে লাগছে হচ্ছে 2,50,000, আর এখানে হচ্ছে 1,50,000, তাহলে হচ্ছে 3 লাখ 4 লাখ টাকা। সো আমার 4 লক্ষ টাকা হচ্ছে প্লেন ফেয়ার পর্যন্ত। সো এরপরে আরেকটা খরচ আছে আপনার, সেটা হচ্ছে যদি আপনি শপিং করেন, এটা শপিংটাও আপনার উপর, আপনি চাইলে 50,000 মধ্যেও করতে পারেন, 20-30 হাজার মধ্যে করতে পারেন, আবার চাইলে আপনি 1 লাখ টাকার মধ্যে শপিং করতে পারেন। এটা আসলে ডিপেন্ড করে আপনার পার্সন টু পার্সন, আপনার কী কী আছে কী কী নাই সব কিছু এটার উপর ডিপেন্ড করে। সো তারপর আমি এদিকে যেহেতু 4 লাখ হলো, আমি তাও ধরে নিলাম হচ্ছে মোটামুটি একটা বাজেট 50,000 টাকা আপনি শপিং করলেন, তাহলে হলো 4,50,000 টাকা। এই হচ্ছে আপনার মোটামুটি খরচ। এছাড়া আসলে আর তেমন কোনো খরচ নাই। এই হচ্ছে আপনার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন হতে শুরু করে আসার পর্যন্ত খরচ। এরপরে যদি আপনি ধরেন এবার আপনি আসার সময় কিছু টাকা নিয়ে আসতে হবে, এটা হচ্ছে এক্সেপশনাল কেস, আপনি এটা কত টাকা নিয়ে আসবেন না আনবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। সো ওইটা আপনি আসার পরে ইনিশিয়াল আপনার কত টাকা নিয়ে আসতে হবে, কত টাকা কী কী ফার্স্ট কস্ট আছে আপনার, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দেবো। বাট আজকে মাত্র আমি শুধুমাত্র শেয়ার করলাম আপনার আসা পর্যন্ত কত টাকা খরচ হতে পারে, এটাই। সো নর্মালি আমি ধরে নিলাম, তাও একটু বাড়িয়ে ধরলাম, আমার 4,50,000 টাকার মতো হয়েছে সব কিছু মিলে, আমি ধরে নিলাম আরও 50,000 টাকা বেশি, অর্থাৎ 5 লক্ষ টাকার মতো আপনার খরচ হবে ম্যাক্সিমাম। আপনি যদি 2023 সালের মধ্যে আসতে চান তাহলে ম্যাক্সিমাম আপনার খরচ, যদি আপনি জব অফার ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার 5 লক্ষ টাকার মতো খরচ হবে, এর বেশি আসলে হবে না। আর বেশি হতে পারে যদি আপনার লয়ার ফিটা বেড়ে যায়, ডলারের প্রাইসটা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার একটা
প্রাইসটা আর বেড়ে যাবে। আমি যখন আসছিলাম, আমি যখন আসলে আরও লাস্ট ইয়ার কথা বলতেছি, আমি যখন লয়ার ফি দিয়েছি তখন আমার ক্যানাডিয়ান ডলার ছিল হচ্ছে 72, বাট এটা এখন 80 হয়ে গেছে। সো এটা প্রাইসটা কিন্তু অনেক বেড়ে গেছে। সো এটা আসলে ডিপেন্ড করে আপনার সব কিছু এর মধ্যে। সো যাই হোক, তারপরও আপনি যদি ডাইরেক্ট সরাসরি জব অফার ম্যানেজ করে আসতে পারেন তাহলে আপনার অ্যারাউন্ডস আমি সর্বোচ্চ যদি ধরি 5 থেকে 6 লাখের মধ্যে হয়ে যাবে আপনার একদম আসা পর্যন্ত। এর বেশি আপনার কোনো 1 টাকাও লাগবে না। সো এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনি আসার পরে কী কী ইনিশিয়াল একটা কস্ট আছে আপনার, এটা নিয়ে আরেকটা ভিডিও বানার জন্য। সো সবাই ভালো থাকবেন আশা করি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।